শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও ভালো আছি। কিন্তু মায়ের এদিকে শরীরটা ভালো না। তো রাত্রিবেলা এদিকে জ্বর, মাথা ব্যথা, তো ওষুধ খাওয়াইছি। তো এখনও দেখো ওরা ঘুম থেকে ওঠেনি। আর এমনিতেই মা একটু বৃষ্টি বাদল হলে পরে মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো যাই হোক, আর আমি এদিকে সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজকর্মগুলো করে নিই। তো কালকেও দেরি করে উঠেছে, কিন্তু আজকে তো আবার শরীর খারাপ, তো এখনও ওঠেনি। তো এখন বাজে প্রায় 7:30। তো দেখো এদিকে বলতে বলতে আমার এদিকে উঠানটা এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল। আর দেখো ধানগুলো এই যে বারান্দার মধ্যে রেখে দিয়েছি। তো এই রৌদ্রও নেই। তো রৌদ্র হলে পরে রৌদ্রে দিতাম, তো ধানগুলো কিন্তু শুকিয়ে যেত, তাই না? তো যাই হোক, রৌদ্র নেই, এখন কি করা যায়। আর এইদিকে তাড়াতাড়ি করে আমি চলে আসলাম এই যে কলপাড়ে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন আমি ধুয়ে নিব। আর দেখো হাঁসের বাচ্চাগুলো প্যাক 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 শুরু করে দিয়েছে। এই যে ভাতগুলো মানে কালকে রেটো বাসি ভাত কিছু ছিল, এগুলো দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে এগুলো। আবার এইদিকে খাবারের জন্য এই যে প্যাক প্যাক শুরু করে দিয়েছি। আর একটা কথা কি বলো তো, হাঁস কিন্তু অনেক খায়, একটু পরপর ওদের নাকি হজম শক্তি হয়ে যায়। তো সেই জন্য ওদের কিন্তু বারবার খিদে লাগে। আর এইদিকে দেখো আজকে বেশি একটা বাসন কোসন নেই। তো কালকে রাত্রিবেলা মাও ওইদিকে ভাত খায়নি, তো চা চিড়া খেয়েছিল, ওইগুলোই। আর ভাত খেতে নাকি মায়ের ইচ্ছে করছিল না, তো খাইনি। তো যাই হোক, আসলে এইদিকে শরীরটা এইদিকে খারাপ খারাপ লাগছিলো, ওই জন্য খাওয়া দাওয়া করেনি। আমার এইদিকে এগুলো মাজা ঘষা করে দিয়ে আবার কি করব না করব, তো কাজের তো শেষ নেই। এইদিকে স্নান করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, আবার গাড়ি আসার কথা, মোটরে এইদিকে যেতে হবে, আবার জল দিতে হবে। তো অনেক কাজ কিন্তু আছে দেখো। আর মানে কাজ করতে করতে ইচ্ছা করে না, মনে হয় যে একটু না বিশ্রাম নেই, কিন্তু সেই সময়টুকু আমি কোনো দিন পাইনি, বা আশা করি আর কোনো দিন পাবও না। এরকমই হবে আমার। তো এইদিকে দেখো, এই যে মিল্কের মধ্যে না প্রতিদিন এইদিকে ডাল বেটে দিই, ডাল নিয়ে যে আর হচ্ছে ঘুগনি। এরকম কিন্তু আগে দুটো মিল্কেন ছিল, সেটা হারিয়েছে, ওই দুটো আর কি হারিয়ে গেছে। তারপর আর একটা ছোট্ট ছিল, ওটা ছিল রাজের অন্নপ্রাশনের আর কি। ওই মিল্কেনটা এক দোকানে দিয়ে গিয়েছিল দিদি, মানে হসপিটালে খাবার নিয়ে গিয়েছিলাম। তো পরে দিদি এসেছিলো হসপিটাল থেকে, তো ওইদিকে এক দোকানে রেখে দিয়েছে, আমাদের পাশের দোকানে। কিন্তু মিল্কেনটা আর ব্যাগ যে ছিল, টিফিন বাটি ছিল, আর সেটা দেয়নি। একটা দেখো, মানুষ এতই একদম নিচ, একটা এই যে ছোট একটা মিল্কেনের লোভ সামলাতে পারেনি, কিন্তু তার দোকানে এখন নেই। তো যাই হোক, ওগুলো কথা থাক, কিন্তু এই যে মিল্কেনগুলো দেখলে কিন্তু মনে পড়ে সেই দিনের কথাগুলো, তাই না? আর এখনকার মিল্কেন থেকে আগের মিল্কেনগুলো কিন্তু অনেক শক্ত মজবুত ছিল। লোভ মানুষকে কতটা নিচু করে দেয় সেটা আর কি বোঝা যায়। কিন্তু যখন সে দোকান খুলতো তখন আমাদের বাড়িতে ঘুরঘুর ঘুরঘুর করে অনেক আসতো, তোমার দাদাভাইকে বলতো। কিন্তু লাস্ট ফিনিশিং আমাদের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। তো যাই হোক, বিশ্বাসঘাতকতা করেছে তো কী করেছে, আমরা তো কিছু করিনি, তাই না? ভগবান তো আছে মাথার উপর। তো দেখো আবার এখন 3টে মিল্কেন। তো একটা এই যে রাশির বার্থডে, ছোটো মিল্কেনটা এখানকার, এটা হচ্ছে রাশির বার্থডে, বর্ণালী ওরা দিয়েছিল। তো যাই হোক, দোকানে এইদিকে ডাল নিয়ে যাওয়া হয়ে যায়। আর দোকানের জন্য আরেকটা আছে, কিন্তু ওটা একটু ছোটো হয়ে যায়, তো সেজন্য এটাই বাইক পেয়েছি। তো দেখো এইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। এইদিকে কলপাটটা কিন্তু আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো এইদিকে মানে খাওয়া দাওয়া করা হয়েছে রান্নাঘরে, তো এটা জায়গাটা একটু মুছে নিলাম। আর সম্পূর্ণ ঘরটা মুছিনি, কারণ কি বলো তো, আজকে হচ্ছে শুক্রবার, কালকে তো হবে শনিবার। তো কালকে তো মাজা ঘষা করতে হবে, তো সেজন্য রান্নাঘর সম্পূর্ণটা মুছিনি, শুধু এটো জায়গাটাই মুছে নিলাম। তো ভাবলাম যে না, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বারান্দাটা কীরকম অবস্থা হয়ে আছে, তো বারান্দাটাও একটু মুছে নিই। আর ওই দিকে দেখো ওইগুলো বারান্দাও কিন্তু কেমন হয়ে গেছে, কীরকম আর কি হয়ে গেছে। তো থাক, কোনো যায় আসে না, দুদিন পরে মুছবো। এইদিকে ধান চাল মানে ভুট্টা, তো অনেক কিছু আছে, তো সেজন্য আর মোছা হয় না। আর কাজেরও যা তাল গেল, তো কি বলবো, তার মধ্যে আমার এইদিকে শরীরটা খারাপ। কে মুছবে বলো, আমি ছাড়া তো আর কেউ মুছবে না, আমাকেই তো মুছতে হবে। আর রাশি যদি একটু বড় হতো তো রাশিই মুছে নিত। তো আমি ওকে বলি না কিছু। তো যাক, আমি যতটুক পারি আমি ততটুক করে নিই।
আর কারো কি ইচ্ছা করে বলো এরকম করে রাখতে? সবারই ইচ্ছে করে, কিন্তু না, একটু মুছলে ভালো লাগে, নিজেকেও ভালো লাগে, মানুষকেও ভালো লাগে। কিন্তু করার কিছু নেই, নিজের শরীরের দিকে একবার দেখতে হবে। মানুষ কিন্তু দেখবে না, মানুষ দেখবে তোমার হাত দুটো, কি কাজ করছো কি কাজ করছো না এটা দেখবে, আর কি খাচ্ছ। কিন্তু তোমার শরীরের দিকে তাকাবে না, যে তোমার শরীর ভালো আছে কি মন্দ আছে, তাই না? একটু বসে থাকলেই নজর পড়ে যায়। তো যাই হোক, আমার শরীর আমাকেই দেখতে হবে, মানুষের কথায় আমি কোনো দিন কান দেই না, যে যাই বলুক। হ্যাঁ, মানুষ অনেকেই অনেক কথাই বলে, আমার মুখের সামনে না বললেও পিছন দিকে বলে, আর পিছনে কুত্তা বুক বুক যতই করুক ওই দিকে পিছন দিকে তাকাতেই নেই, তাই না? তো সেই জন্য আমি তাকাই না। এই দিকে দেখো, বলতে বলতে বক বক করতে করতে আমার এই দিকে এইটুক জায়গা মোছা হয়ে গেল। আর আমি বেশি কিছু মুছবো না, কারণ এই দিকে আবার রান্না করতে হবে, কালকে মা রাত্রিবেলা খায়নি, তো সেজন্য তো একটু ভাত রান্না করতে হবে, আমরাও তো খাবো, তাই না? তো যাই হোক, তো সেই জন্য ভাবলাম যে শুধু বারান্দাটুকুই মুছে নেব, এই জন্য আর কি মুছে নিচ্ছি। আর দেখো এইদিকে মানে বৃষ্টি বৃষ্টি করে ধান এগুলো শুকাতেও পাচ্ছি না, মানে এগুলো হচ্ছে আমাদের পেটের ভাত, এগুলো যদি ভালো করে শুকোতে না পারি তাহলে চাল কিনে খেতে হবে। কিন্তু আমাদের আমাদের এই রকম পরিবারে যদি আমরা চাল কিনে খাই তাহলে কি অবস্থা হবে বলো তো? তো দেখো, এইদিকে বাড়ির সমস্ত কাজকর্ম করে এইদিকে এখন আমি গরু বের করছি। হয়তো তোমরা কেউ বলবে যে কেন বাড়ির কাজ সমস্ত সেরে তারপর গরু বের করছে কেন? আসলে কি বলো তো, কালকে রাত্রিবেলা দিদি এদিকে ফোন করে বলল যে ওদের ওইদিকে মানে ঘোকসারাঙ্গা কলেজের ওইদিকে বাইসন বাইরেছে, কিন্তু ঘোকসারাঙ্গা কলেজ আর আমাদের বাড়ি বেশি দূর না, কাছেই। তো বাইসন কোথা থেকে কোথা দৌড়ে যায় সেটা কিন্তু বলা যায় না। তো এইদিকে 11টা নাকি বাইসন বাইরে হয়েছে। তো সেই জন্য রাত্রিবেলায় এইদিকে রাজরাশি আমাকে বলে দিয়েছে যে মা, সকাল সকাল তো তুমি উঠো, উঠলেও কিন্তু বাইরে যাবা না, কারণ ওরা ভয় পায়, কারণ ওরা তো সবাই তখন ঘুমিয়ে থাকে আর আমি যখন ঘুম থেকে উঠি, তো সেজন্য বাইরে আজকে হয়নি। গেটটা দেওয়াই ছিল, এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া, বাসন কুসন মাজা, মোছা কোচা সব কিছুই করে নিয়েছি। তারপর এখন এই যে রাজ উঠলো, এখন আমি গরুগুলোকে বাইর করে নিচ্ছি। আর এখনও কিন্তু আর কেউ উঠেনি, বেলা কিন্তু অনেক হয়েছে, হয়তো আকাশটা মেঘলা বলে কিছু বোঝা যাচ্ছে না, মানে আকাশ মানে কতটা বেলা হয়েছে। তো দেখো, আর এই গরুটা কিন্তু একটু মানে দৌড়াদৌড়িটা একটু বেশি করে, তো সেজন্য আমাকে না ভয় লাগে। তো কাপড়টা একটু হালকাভাবে তুলে নিয়েছি, কারণ কি বলো তো, যদি দৌড়াইতে হয় তাহলে গরুর পিছনে তো আমাকে দৌড়াইতেই হবে, তাই না? ধরতে তো হবে, আর এই গরুর ঠিক নেই কখন যে ছুটবে, আমাকে আবার খুব ভয় লাগে। তো যাই হোক, এখন গরুগুলো বাইর করা হয়ে গেল, রাজও বাইর করলো, আমিও এখন আমি তাড়াতাড়ি করে গোবরগুলো ফেলে আসি। তো এইদিকে দেখো, এই যে এখন আবার ধান গাড়তে হবে, তো তার জন্য এইদিকে বীজ ফেলতে হবে, তাই না, ধানের বীজ। তো সেই জন্য জমি চাষ করে তারপর তো ফেলতে হবে। আর এইদিকে গাড়ি দেখে গরুটা আমাদের দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। এই যে গরুগুলো এখানে আমাদের বাঁধা আছে, ছোট্ট গরু দুটো দেখো দৌড়োদৌড়ি করছে এইদিকে। তো তোমাদের দাদাভাই এইদিকে সকালবেলা এইদিকে গাড়িকে ফোন করে তারপরে এইদিকে জমির মধ্যে জল ভরাইলো। আর আমাদের মোটর দিয়ে এই যে ডিঙ্কা ওরাও এইদিকে জল দিয়েছে, ওরাও চাষ করে নিচ্ছে ওদেরটা আগে। তো ওদের জমিটা দেখো এই যে চাষ করে নিচ্ছে। আসলে কি বলো তো, এই যে এখনকার দিনের যে আর কি ধান, তো এগুলো কিন্তু অনেক আগার মধ্যে কাটে, তো অনেকগুলো দেখো খড়গুলো আছে। তো এই জমিগুলো চাষ করে কয়েকদিন কিন্তু পচাইতে হবে, পচবে, তারপর এইদিকে বিচুন ফেলতে হবে, তারপর আবার চাষ করতে হবে। তো সেই জন্য আমাদের জমিটাও চাষ করে নেবে। তো ফোন করলো ওদের জমিটা চাষ করে তারপর আমাদেরটা করে নেবে। আর তোমাদের দাদাভাই এইদিকে দেখো গাড়ির ওইদিকে যাচ্ছে। তো যাই হোক, আর এই জমিগুলোর মধ্যে কী দিতে হয় জানো, লবণ নতুবা ইউরিয়া সার। কিন্তু হাতের কাছে যেহেতু আমাদের ইউরিয়া সার নেই, তো সেজন্য আমার কাছ থেকে এইদিকে লবণ নিয়ে গেল তোমাদের দাদাভাই, লবণ ছিটিয়ে দিবে। আর লবণ ছিটিয়ে দিলে কি হবে বলো তো, এই যে জমিগুলো আছে মানে ধানের যে নাড়া মানে খড়গুলো যে আছে এগুলো পচে যায়। তো দেখো এখন আমাদের জমিটা এই যে চাষ করে নিচ্ছে,
তখন আমি রান্না করছিলাম, ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারিনি। রাশি যতটুকু পেরেছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে। দেখো এদিকে ঠাম্মার শরীর খারাপ, জ্বর এসেছে, মাথা ব্যথা করে। এইদিকে দেখো বর্ণালী এসেছে, বর্ণালী আর রাশি এই যে দুই বোন মিলে এইদিকে ছবি আর্ট করছে। চলো দেখাই কি কি ছবি আর্ট করছে। এখন দেখাবো না, পরে রং করে তারপরে। ওই ছবিটা দেখাও, ওই ছবিটা আমি কালকে অ্যাড করেছিলাম, কেমন হয়েছে? তো ঠিক আছে, কি আর্ট করছে পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর কালকে একটা রাশি ছবি আর্ট করছে, চলো দেখাই। এই ছবিটা রাশি কালকে আর্ট করেছে, তো কেমন হয়েছে কমেন্ট করে বলবা। তো আজকে সকাল সকাল এইদিকে ভাত রান্না করেছি, তো চা খেয়েছিল, আর এখন আমি ভাত করলাম। আর এইদিকে দেখো তিতে করলা সিদ্ধ দিয়েছি, তো তিতে করলা মাখা করেছি, আর আলু বেগুন আর শুকটি মাছ মানে মাখা করেছি। তো এগুলো দিয়ে কিন্তু গরম গরম কিন্তু ভালোই লাগে, আর গরমের দিনে কিন্তু বেশি ভালো লাগে না, আজকে তো একটু ঠান্ডা আছে তাই না। তো বন্ধুরা এইদিকে মার শরীর খারাপের কথা শুনে দিদিমা এইদিকে দেখো ছুটি আসলো ভাইকে নিয়ে, মানে মামা শ্বশুরের এই যে ছেলেকে নিয়ে চলে আসলো আমাদের বাড়িতে। আর কি বলো তো, যদি কোনো মা মেয়ের শরীর খারাপের কথা শুনে, কোনো মা কিন্তু স্থির থাকতে পারবে না তাই না, বলবে যে একটু দেখে আসি। তো এইদিকে দেখো দিদিমা চলে এসেছে, আর থাকতে পারেনি বাড়িতে। আর এইদিকে দিদিমা দেখো কাঁটা নিমকি এনেছে, আর ওগুলো দিয়ে চা খাচ্ছে, বিস্কুট দিয়ে, বিস্কুট আছে সাথে। আর রাশি এইদিকে কিন্তু চা বানিয়েছে। তো বন্ধুরা এই যে গাছটা দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ফল হয়েছে, এই ঘাসটার নাম হচ্ছে ট্যাপরাই ঘাস। তো এই যে এগুলো না পেকে একদম কালো কালো হয়েছে, এগুলো কিন্তু আমরা ছোট্টবেলায় আগে না খেতাম, খুব মজা লাগে, খুব মিষ্টি লাগে কিন্তু সত্যি। তো যাই হোক, এখনকার দিনে তো বাচ্চাগুলো খায় না, কিন্তু আমরা আগে এইগুলো খেতাম, আর এগুলোর শাকও খায়। তো যাই হোক, এখন আমি চলে এসেছি এই যে আমাদের পাট খেতে পাট শাক তুলতে। তো কদিন ধরে এইদিকে শাক খাওয়া নেই, তো ভাবলাম যে না কয়েকটা পাট শাক নিয়ে যেয়ে ভাজা করব। আর এইদিকে তো বাচ্চাগুলো কেউ খাবে না, রাশি বা ভাই এসেছে, ওরা তো খাবে না, তোমাদের দাদা ভাইও কিন্তু এগুলো খায় না। তো দেখো এই যে আগাটা টিকে টিকে খেয়েছি না আগাটা, আর এইদিকে দেখো কত সুন্দর করে এই যে কুশি বাইর হয়েছে, তো কেউ বলে ফ্যাঁকা বাইর হয়েছে, দেখো কত সুন্দর করে ডালপালা বাইর হয়েছে, আর এগুলো কিন্তু না খুব সুন্দর লাগবে। আর এই দিকে দেখো আমি ক্ষেতের মধ্যে, আর ওই দিকে আমাদের পাট ক্ষেতটা দেখো কত বড় বড় হয়েছে, কিন্তু মানে এখনও পাট ক্ষেতটা বাছা হয়নি। বাছা বলতে কি বলো তো, মানে বড় বড় মোটা মোটা পাটটা রাখবো, আর যেগুলো চিকন চিকন মানে সরু সরু ওইগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। আর ওইগুলো রাখলে কি হবে বলো তো, যখন আমরা পাট ধুবো তখন কিন্তু খুব অসুবিধা হবে, তো চিকন চিকন পাট ধুতে কিন্তু ইচ্ছা করে না। এই দেখো মা ওদিকে শাক তুলছে, আর আমি এদিকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো রিংয়ের উপরে উঠেছি, দেখাচ্ছি, ভালো উঠছি। দেখো কত সুন্দর করে আছি, রাস্তা তো আগেই কি, এই যে দেখে গাছটা আছে, গাছটা হেলান দেই। ওই যে মা দিকে চলে এসেছে, কিসের চারা? চাল কুমড়া হবে হবে। মা দিকে চলে এসেছে, তো চলো ওখানে আমরা বাড়ি যাই। এই যে দেখো কতগুলো তুলেছে তোমাদেরকে ব্যাখ্যা। হ্যাঁ, তো দেখো কতগুলো এই যে শাক তুলে নিয়ে এসেছে। আসলে রাত্রিবেলা শাক খাবো না, তো দিনের বেলায় শুধু খাবো, তো এই যে এইটুকুই হয়ে যাবে, তো এইটুকুই বেশি। চলো এখন যাই, তাড়াতাড়ি করে যাই। আমাকে ভয় লাগে, যোগের ভয়, তো সেজন্য তাড়াতাড়ি করে শাক তুলে চলে আসলাম বাড়িতে। তো এইদিকে শাকগুলো নিয়ে আসলাম, তো দিদিমা বললো যে দিদিমা বেচবে, তো এইদিকে দিদিমা শাকগুলো বেচছে। তো দেখো বন্ধুরা এইদিকে রান্না বান্না হয়ে গেছে, শুধু ডাল হয়েছে আর হচ্ছে মাংস হয়েছে।
এদের খিদে লেগেছে, এরা এইদিকে খেতে বসে পড়েছে। আর এটা হচ্ছে মামা শ্বশুরের, ছোট মামা শ্বশুরের ছেলে, খুব লাজুক ছেলেটা। ঠ্যাং খায়, যখনই আসে তখনই ঠ্যাং খাবে। এই যে খেতে বসেছে, দেখো মুখটাই তুলে না। তুলো একটু মুখটা তুলো। কি তুলবি না? তাহলে বলো মুখটা আমি তুলবো না গো, তুলবো না। দেখো কি খচ্চর। আর এইদিকে বাপ বেটা দুজন বসেছে। আকাশের দিকে কি তাকাস? কবিতা মা মেয়ে দুইজনে মিলে এই যে ভুট্টা ছুলছে। তো আমরা একটু পরে খাবো, ওরা আগে খেয়ে নেবে, তারপর আমরা খাবো। মাংসটা কেমন হয়েছে মানব? কেমন হয়েছে মাংসটা? খুব ভালো হয়েছে। খুব ভালো, থ্যাংক ইউ। কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে। মাছটা দিদিমা মাছ খায় না, শুকটি মানে শুকটি মাছ, এই যে ডাল রান্না করছি, তবুও নাকি খাবে না। ডিম খায় না, মানে কিছুই খায় না। তো এই জন্য এই যে ডাল রান্না করেছি, আর হচ্ছে পাট শাকের ভাজা, আর তিতা করলা আলু ভাজা, ছোটো আলু। আর এইদিকে ব্রয়লারের মাংস নিয়ে এসেছে। তো ভাইটে এসেছে, মামার ছোট ছেলে, ছোট মামার আর কি এক ছেলেই। ওই ভাইটে ছোটো ভাই এসেছে, তো ওরা ওইদিকে ব্রয়লার দিয়ে ভাত খেলো। তো দিদিমা আর ভাই এদিকে চলে গেলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, ওইদিকে রেখে আসবে ওদের বাড়িতে, তারপর এইদিকে দোকান খুলবে। তো যাই হোক, ভালোই হয়েছে। আর এইদিকে কি বলো তো, দিদিমা থাকবে না, অনেক জোর করেছি, কারণ মামা, ছোট মামা শ্বশুর বাড়িতে নেই, বাইরে থাকে। তো সেজন্য মামি আছে এইদিকে বাড়িতে, আবার বোনটা আছে, তো সেজন্য চলে গেলো বাড়িতে। তো বন্ধুরা এইদিকে গলাটা জাম হয়ে গেছে, সর্দি লাগছে, তো সেজন্য জ্বর কমেছে, কিন্তু সর্দি কাশি তো আর কমেনি। তো এইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এদিকে দিদিমা ভাই এসেছিলো, ওরা ওইদিকে চলে গেছে। তো ওইদিকে পাশে, কিন্তু আমাদের দোকানের পাশে এইদিকে মামার বাড়ি, তো ওইখানে নামিয়ে দিবে, অল্প একটু ওইদিকে যেতে হয়। তো যাই হোক, ওইদিকে এগিয়ে দিয়ে আসবে। আর এইদিকে আমি এখন এই যে হাত মুখ দিয়ে একদম তোমাদের সামনে আসলাম। আর কি করব বলো, কোথায় আর যাব ঘুরতে? ঘুরতে তো আর যেতে পারি না। তো বাইরে একটু আজকে সময় পাইলাম, তাই একটু সাজুগুজু করলাম। সাজুগুজু বলতে আর কি, এই যে মাথাটায় চিরুনি দিলাম আর সিঁদুর দিলাম, তাই না? তো যাই হোক, গলাটা একদম জাম হয়ে গেছে। আর দিকেও দেখো, এইদিকে হাঁসগুলো এই যে চলে আসলো বাড়িতে। এই যে এখন বাড়ি যাবে, কলপারে একটু ভাত আছে, ওইগুলো খেয়ে এই যে ঘরে ঢুকবে। দুদিন পরে কিন্তু খুব অসুবিধা হবে। এই যে বিচুন ফেলতে হবে, বিচুন বলতে কি ধানের এই যে বীজ ফেলতে হবে, ধান গাড়বো আবার। যে এইগুলো ধান দেখো কাটা হওয়ার সঙ্গে সঙ্গে এখন ধানের বীজ ফেলবো, আবার এইদিকে বর্ষার সময় ধান কাটতে হবে। তো যাই হোক, পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এইদিকে দেখো সবাই বসে আছি। আসলে কি বলতো, মায়ের শরীরটা খারাপ, তো সেই জন্য সবাই এইদিকে বসে বসে আছি। ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছে, তো অনেকগুলো কিন্তু ওষুধ এনেছে। আর প্রাইভেটে দেখাইনি, তো আমাদের বাড়ির পাশেই তো ঘোষকারাঙ্গা হসপিটাল, তো সেইখানে আউটডোরে দেখিয়ে ওষুধ নিয়ে এসেছে। কিন্তু হসপিটালে এই যে আউটডোরে দেখাইলেও কিন্তু খুব ভালো ওষুধ দেয়। তো রাজের আগে কি পেট ব্যথা হয়েছিল না তোমার? পেট ব্যথা হয়েছিল, এইখানে বমি হয়েছিল, এইখানে আউটডোরে দেখিয়ে কিন্তু ওষুধ নিয়ে এসেছি, কমে গেছে। তারপর হচ্ছে রাশির এই যে বমি হয়েছিল, তবুও আউটডোরে দেখাইছি। তো আউটডোরে কিন্তু খুব ভালো ভালো ওষুধ দেয়। তো আমার যদি আবার কিছু হয়, এই যে হসপিটালে ওষুধ থাকে, এগুলো খেয়ে নিই, তাইলে কিন্তু মানে সেরে যায়, আর কোথাও যেতে হয় না। তো যাই হোক, যদি তোমরাও কেউ ঘোষকারাঙ্গার আশেপাশে থাকো, তাহলে এই যে ঘোষকারাঙ্গা হসপিটালে এসে ওষুধ নিয়ে যাবে, কমে যাবে, তাহলে অন্য কোথাও আর যেতে হবে না। তো যাই হোক, ওষুধ খেয়ে মার অনেকটা শরীরটা মানে সুস্থ আছে আর কি। তো ভালো ভালো ওষুধ দেয়, সুস্থ থাকবে না তো কি, তাই না? আর একবারে তো আর সর্দি আর কাশি তো একবার কমে না একেবারে, তাই না? জ্বরটা কিন্তু কমে যায়, কিন্তু সর্দি কাশি ঝট করে কিন্তু কমে না, 2-1 দিন থাকে, তারপর কমে। আমার যেমন এখন কিন্তু গলাটা আমার কীরকম আছে কিন্তু, তাই না? তো ঠিক আছে, এইদিকে মনে হয় রান্না আবার করতে হবে আমার। তো ভাত আছে, তো সবার হবে না, একটু কম হবে, তো রান্না করতে হবে মনে হয়। তো যাই হোক, এইদিকে রাজরাশিকে বলছি একটু বই পড়তে।
তো এইদিকে কাটা নিমকি নিয়ে আসলো, তো খাওয়া দাওয়া করে এইদিকে একটু বসে আছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। শুভরাত্রি।